মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খাওয়ার পাতের শেষে খাওয়ার জন্য আজ এই ডেজার্টটা বানাচ্ছি। আসুন এই ডেজার্টটির রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করি। আমি কড়াইয়ে হাফ কাপ চিনি নিয়ে লো ফ্লেমে ক্যারামেলাইজ করে নিচ্ছি। ক্যারামেল করা চিনির রং কিন্তু একদম পুরো কালো হবে না, হালকা ব্রাউনিশ বা গোল্ডেন কালার হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে ওটা বাটিতে ঢেলে ফেলতে হবে। ক্যারামেলাইজ করা হয়ে গেছে। এবার দুটো বাটিতে খুব সাবধানে আমি ক্যারামেল করা চিনি সিরাপটা দিয়ে চায়ের পাশ ছড়িয়ে দিলাম। দিকে একটা বাটিতে আমি 3টে ডিম ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার তাতে সেন্টের জন্য ইউজ করছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা গুলিয়ে নিয়ে এবার তাতে মিশিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে 5 চামচ চিনি নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি নেবেন। চিনিটা ভালো করে গোড়ানো হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিচ্ছি জাল দিয়ে ঠান্ডা করে রাখা 1.5 কাপ দুধ। সমস্ত কিছু আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি প্রিপেয়ার করা পাত্রের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি দুটো পদ্ধতিতে এই বেকিংটা দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে উনুনে করতে হবে। উনুনে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তাকে 10 মিনিট ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর জলটা গরম হয়ে গেলে তাতে আমি এর থেকে প্রিপেয়ার করা বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে 30 মিনিটের জন্য মিডিয়াম আঁচে বেক করে নেব। বেক করা হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে ভালো করে বেক হয়েছে কিনা। কাঠিটা পরিষ্কার বেরিয়ে এসছে, তার মানে খুব ভালো করে বেক হয়ে গেছে। ঠান্ডা হলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে বের করে নিয়ে আসবো। কেকের পাত্রটা যেমন করে উল্টানো হয় খুব সাবধানে সেটা উল্টিয়ে সার্ভ করার জন্য রেডি করে নিলাম। অন্যদিকে আমি ব্যবহার করছি ওটিজি। ওটিজিতে প্রথমে 180 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে নিয়েছি। এইবার ওটিজির যে ট্রে আছে সেই ট্রেতে গরম জল দিয়ে তাতে সেকেন্ড পাত্রটা আধ ঘন্টার জন্য বেক করতে দিয়ে দিলাম। বেক করা হয়ে গেছে। বেকের শেষে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর বের করে ঠিক কেকের পাত্র যেমন করে উল্টে আমরা বের করি ঠিক তেমন করে উল্টে সার্ভ করার জন্য রেডি করে নিলাম। দুটো পুডিংই দেখুন কেমন সফট আর জালিদার হয়েছে। কেটে টুকরোটা দেখিয়ে দিচ্ছি। শেষ পাতে উপভোগ করুন সুস্বাদু ক্যারামেলাইজড পুডিং। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।